যেই সমস্ত প্রাণী পানিতে বসবাস করে এই সমস্ত প্রাণীর হুকুম কি? পানিতে বসবাস করা যত প্রাণী রয়েছে তার মধ্যে উলামায়ে আহনাফের কাছে শুধুমাত্র মাছ হালাল, আর বাকি সব পানির প্রাণী হারাম। মাছের মধ্যে আবার সেটাও যদি আবার সামাকে তফি হয়, অর্থাৎ দেখা যায় যে মাছ পানিতেই মরে ওটা আবার ভেসে উঠেছে, তাহলে ওই মাছও খাওয়া আহনাফের কাছে, উলামায়ে আহনাফের কাছে হারাম। মাছ বাদ দিয়ে যত প্রাণী আছে সব কিছুই হারাম। মাছ কাকে বলে? মাছের একটা সংজ্ঞা করা হয়েছে। মাছের সংজ্ঞা হচ্ছে যে ওই প্রাণী যার মাছ বরাবর একটা হাড্ডি থাকে, যেটাকে মানে রিড়ের হাড্ডি বলা হয়, মেরুদণ্ডের হাড্ডি বলা হয়, এরকম একটা হাড্ডি অর্থাৎ কাঁটা থাকবে। এরকম কাঁটাযুক্ত যেই প্রাণী হবে সেটাকে মাছ বলা হয়। আর এই সমস্ত প্রাণী এই মাছ হিসাবে এগুলো খাওয়া যায়। এগুলো বাদ দিয়ে যত প্রাণী আছে জলে সব কিছুই হারাম। যেমন এখন আমাদের বাংলাদেশে কাঁকড়া খাওয়া হচ্ছে, কাঁকড়া একটা ফেভারিট খাবার হয়ে গেছে। তো এটা উলামায়ে কেরাম নিকটে এটা যেহেতু মাছ না, মাছের সংজ্ঞা কাঁকড়ার উপরে আসে না, সুতরাং কাঁকড়া খাওয়া এটা হারাম। স্বাদ এখন ফেভারিট বলছে যে কাঁকড়া এটা ফেভারিট খাবার, একটা বড় ভোজ অনুষ্ঠান ইভেন্টে এখন এটা একটা ফেভারিট একটা খাবার হয়ে গেছে। তো ফেভারিট হলে, সুস্বাদু মজাদার হলেই যে সেটা হালাল হবে এমনটি নয়। কুকুরের গোশত, শূকরের গোশত এগুলোও তো সুস্বাদু, কিন্তু এগুলোকে হারাম বলা হয়েছে। এগুলো তো কেউ খায় না, শরীয়ত এগুলোকে হারাম বলেছে, তো এখন ওগুলো হারাম, তো এটা চিরকালের জন্যই হারাম। সুতরাং কাঁকড়া যে আছে, কাঁকড়া এটা হারাম, এটার যতই স্বাদ হোক না কেন এটা হারামই থাকবে। পাশাপাশি কাঁকড়া আরো আছে, মনে করেন যে অক্টোপাস এবং স্কুইড, দুইটা প্রাণী দেখতে কিরকম হবে দেখতে, ওটা মাছের সংজ্ঞায় আসে না। এই দুইটা প্রাণীও মাছের সংজ্ঞায় আসে না। যেমন এখানে এই দুইটা প্রাণীর ছবি আছে, এই দুইটা প্রাণীও খাওয়া হারাম। কেননা এই দুইটা জিনিসের উপর, প্রাণীর উপরেও মাছের সংজ্ঞা আসে না। এখানেও ওরকম এই প্রাণীর মাঝখানে মেরুদণ্ডের হাড্ডি হিসাবে কাটা নেই, সুতরাং এটাও ফুকাহায়ে কেরাম বলেছেন হারাম। তেমনি করে জলে পানিতে আছে, মনে করেন যে একটা প্রাণী শারেক, এইটা মাছকেই, ছোট ছোট মাছকে ধরে ধরে খায়, এটা আইল মাছের মতো দেখতে, তো এটা মাছের সংজ্ঞায় আসে, কেননা এর একটা কাঁটা আছে, তো এটা খাওয়া হালাল, এটা জায়েজ আছে। এখন আসেন যে পানিতে বসবাস করার মধ্যে আছে চিংড়ি মাছ, আমরা এটা খাই। চিংড়ি মাছের মাঝখানে তো কাটা নেই, তো সুতরাং এই বিধান কি হবে? এ ব্যাপারেও সমস্যা রয়েছে। যেমন খলিল আহমদ সাহারানপুরি রহিমাহুল্লাহ এবং রশিদ আহমদ গঙ্গুই রহিমাহুল্লাহ, ইনারা বলেছেন যে চিংড়ি মাছ খাওয়া এটাও হারাম, মাকরুহে তাহরিমি। আর আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ ইনি বলেছেন, এনার সঙ্গে আরো কিছু উলামায়ে কেরাম বলেছেন যে এটা জায়েজ আছে, জায়েজের পর্যায়ে রেখেছেন। সেটা উনি উদ্ধৃতি দিয়েছেন আল্লামা দমিরি রহিমাহুল্লাহ হায়াতুল হায়াওয়ানের মধ্যে। উনি বলেছেন যে এটা মাছের সংজ্ঞায় আসে, এটা ছোট ধরনের মাছ হিসাবে সংজ্ঞায় আসে, সেই হিসাবে হালাল বলেছেন। তো উলামায়ে কেরাম মুতাআখিরিন আহনাফরাও এটাকে হালাল বলেছেন, বলতে জায়েজ বলেছেন, খাওয়া জায়েজ আছে এই কথা বলেছেন। বাকি সবার মতে এটা যে না খাওয়াটা উত্তম হবে, কেননা এটাকে অনেকরাই যেহেতু পোকা বলেছে, এটাকে মাকরুহে তাহরিমি বলেছে, সেক্ষেত্রে হালাল হারাম যখন একত্রিত হয়ে যায় তখন হারামকে প্রাধান্য দেওয়া একটা উসুল রয়েছে। সেই জন্য উত্তম হচ্ছে না খাওয়া, যদিও মুতাআখিরিন আহনাফদের নিকটে এটা জায়েজ আছে, কিন্তু না খাওয়াটাই উত্তম হবে।